একজন স্বাস্থ্যবান ব্যায়াম করা পুরুষের দিকে তাকালে সবার প্রথমে যেদিকে চোখ যায় সেটি হচ্ছে তার হাতের মাসেলে। আর তাছাড়া বডি বিল্ডিং এর কথা চিন্তা করলে সবার প্রথমে মাসেল গেইনের কথা প্রথম মাথায় আসে। তবে এই প্রক্রিয়াটি বেশ ধীর গতি সম্পন্ন, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, আবার অনেক ভুল ধারণাও আছে। অনেকেই মনে করেন মাসেল গঠনের এক্সারসাইজ মানেই এরকম এক্সারসাইজ। এটি আপনার সম্পূর্ণ ভুল ধারণা। মাসেল গঠন নিয়ে একাধিক ভিডিও থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসেই সুগঠিত মাসেল তৈরি করে নিতে পারবেন। আজকের পর্বে বিগিনারদের জন্য ঘরে বসেই কিছু এক্সারসাইজের টিপস থাকবে, সাথে আরও কিছু অ্যাডভান্স এক্সারসাইজ আর খাবার নিয়ে ভিডিও থাকবে মাসেল গঠনের ক্ষেত্রে। তবে বাইসেপের পাশাপাশি টাইসেপও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই একটি পারফেক্ট আর্মস পেতে আপনাকে বাইসেপ ও টাইসেপ উভয়ই করতে হবে, কারণ আমাদের বাইসেপের তুলনায় টাইসেপের মাসেল পার্টটা বেশি, এবং সেটা যত বড় বাড়ানো যাবে তত আপনার হাতের বাহুকে অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। তাই প্রথমে থাকছে টাইসেপ মাসেল গঠন। তবে একটা জিনিস মাথায় অবশ্যই রাখবেন, যে কোনো এক্সারসাইজের আগে ভালো করে ওয়ার্ম আপ অবশ্যই করে নেবেন, এতে আপনার শরীর নমনীয় হবে। নাম্বার 1 হলো ডায়মন্ড পুশ আপ। যে কোনো পুশ আপই আপনার টাইসেপের জন্য উপকারী, তবে ডায়মন্ড পুশ আপ বিশেষভাবে টাইসেপের জন্য গুরুত্বপূর্ণ এবং বেশ চ্যালেঞ্জিংও। এটি করার জন্য যে কোনো পুশ আপ পজিশনের মতোই পজিশন নিন, তবে পার্থক্য হচ্ছে আপনার হাতকে এভাবে ডায়মন্ডের মতো শেপ করে তারপর পুশ আপ দিতে হবে। আপনার চেস্টকে যতটা সম্ভব মাটিতে স্পর্শ করা যায় ততটা অবশ্যই করুন। প্রথম দিকে এটি কঠিন মনে হতে পারে, তবে ধীরে ধীরে এটি সহজ হয়ে যাবে। একবারে 12 থেকে 16টি মোট 4টে সেট এক্সারসাইজ করবেন এবং এক সেট কমপ্লিট করে 45 সেকেন্ড রেস্ট নেবেন। নাম্বার 2 হলো কিক ব্যাক। আপনি যদি ডায়মন্ড পুশ আপকে রপ্ত করে ফেলেন তবে কিক ব্যাক আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আর সহজ মনে হলেও এটি টাইসেপ মাসেল গঠনে খুবই কার্যকর। ডান পাকে কোনো উঁচু সারফেসে রেখে এবং ডান হাতটা উরু বা সারফেসের ওপর এভাবে ভর করে বাম হাতে একটি ডাম্বেল বা জলের বোতল নিয়ে এভাবে প্রসারিত করতে থাকুন। এভাবে বারবার প্রসারিত করুন এবং 1 থেকে 3 সেট করে করুন। এক হাতে শেষ হলে অন্য হাতটি দিয়ে আবার করুন। নাম্বার 3 হলো চেয়ার ডিপস। নাম শুনেই বুঝতে পারছেন এটার জন্য শুধুমাত্র একটি চেয়ার লাগবে। এটি আপনার টার্গেটের মাসেল গ্রুপের ওপর কাজ করবে। একটি চেয়ারে এভাবে পজিশন নিন, এরপর আপনার হাতের শক্তি ব্যবহার করে টিপস দিতে থাকুন। এভাবে অভ্যাস হয়ে গেলে 2 পায়ের নিচে সমান উচ্চতার কিছু দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে এক সেটে 12টি করে মোট 1 থেকে 3টে সেট করবেন। টাইসেপের জন্য যথেষ্ট এক্সারসাইজ হয়েছে, এবার বাইসেপের এক্সারসাইজ। নাম্বার 1 হলো ইনভার্টেড রো। আপনি এই এক্সারসাইজ যে কোনো জায়গায় বসে করতে পারবেন। আপনাকে শুধু কিছু একটা শক্ত করে ধরতে হবে। আপনি চাইলে একটি টেবিল ব্যবহার করতে পারেন। এরপর ধীরে ধীরে দেহের উপরিভাগকে টেনে তুলুন। এটিও একটি করে মোট 3টি সেট প্র্যাকটিস করবেন। নাম্বার 2 হলো আর্ম রোটেশন। এই এক্সারসাইজটি আপনার কাছে খুবই সিম্পল এবং অকার্যকর মনে হতে পারে, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনার। 2 হাতকে এভাবে ঘোরাতে হবে। এটি বাইসেপ, টাইসেপ এবং শোল্ডার মাসেলকে বিল্ড করার একটি ভালো এক্সারসাইজ। 2 থেকে 3 মিনিট করার পর আপনি আপনার মাসেলে সিরিয়াস স্ট্রেন অনুভব করবেন। এটিকে আরও কার্যকর করার জন্য রেজিস্ট্যান্ট ব্যান্ড ব্যবহার করতে পারেন। নাম্বার 3 হলো টাওয়াল বাইসেপ কার্ল। এই এক্সারসাইজটি করার জন্য আপনার একটি তোয়ালে এবং একটি শক্ত ব্যাগ লাগবে। এটি আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন। ব্যাগের ভেতর ভারী কিছু রেখে এভাবে তোয়াল দিয়ে ধরে উপর নিচ করুন। ধীরে ধীরে ব্যাগের ওজন বাড়াতে পারেন। এটি আপনার বাইসেপ গঠনে সহায়তা করবে। আপাতত এই 6টি কার্যকর এক্সারসাইজ ঘরে বসেই ট্রাই করে দেখতে পারেন। এগুলো বিগিনার লেভেলের এক্সারসাইজ। আপনি যদি অ্যাডভান্স কিছু ট্রাই করতে চান তবে পুশ আপ বোর্ড কিনে ব্যবহার করতে পারেন। এখানে টাইসেপ, বাইসেপ উভয়েরই বিভিন্ন ভেরিয়েশনের এক্সারসাইজ করতে পারবেন, আর যার ফলে বাইসেপ ও টাইসেপে চরম ট্রেস তৈরি করতে পারবেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে আপনার টাইসেপ, বাইসেপে চরম ট্রেস বা ব্যথা তৈরি করতে হবে। মাসেলে প্রেশার না দিলে মাসেল কখনোই বাড়বে না। সপ্তাহে প্রতিদিন বাইসেপ এবং টাইসেপ এক্সারসাইজ একসাথে
করার দরকার নেই। একদিন বাইসেপ এবং একদিন ট্রাইসেপ করলেই হবে। তবে যেদিন করবেন সেদিন ভালোভাবে করবেন, আর সাথে খাওয়া দাওয়াতেও বিশেষ নজর দেবেন, কারণ এক্সারসাইজের ফলে মাসেলের পার্টিকেল ব্রেক হয়, আর সেটাকে রিপেয়ার করার জন্য তার প্রয়োজন ভালো নিউট্রিশনের। তো সেক্ষেত্রে নিজের প্রতিদিনের খাবারে অবশ্যই প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস অবশ্যই রাখবেন। প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম খেতে পারেন বা সয়া প্রোটিন পাউডার ব্যবহার করতে পারেন। আর ভিটামিন, মিনারেলসের জন্য ফল আর সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে। এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করব। অবশ্যই মাথায় রাখবেন, আমি প্রথমেই বলেছিলাম মাসেল গঠন ধীর গতি সম্পন্ন একটি কাজ, আর এটাকে দ্রুত করবার জন্য চাই ভালো ঘুমের অভ্যাস। পর্যাপ্ত ব্যায়াম যেমন করবেন তেমন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেনও, নয়তো মাসল বাড়ার বদলে কমতে শুরু করবে। আর অবশ্যই হস্তমৈথুন রেগুলার করবেন না, এতেও কিন্তু মাসল গেইন হবে না। নিজের খারাপ অভ্যাস ত্যাগ করুন, ভালো অভ্যাস গড়ে তুলুন, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, ব্যায়াম করুন, অটোমেটিক আপনি আপনার শরীরে নিজেই পার্থক্য দেখতে পাবেন। আপনাদের অনেকের রিকোয়েস্টের জন্য আমরা টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে ছেলেদের স্বাস্থ্য সম্বন্ধীয় আপডেট আসবে। আপনি চাইলে জয়েন করতে পারেন ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে, আর জয়েন করতে কোনো টাকা লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট অনেক জরুরি। হস্তমৈথুনের নেশা থাকলে কিভাবে কাটাবেন তার জন্য এই ভিডিওটাকে দেখতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।